বন্ধুগণ, সস্নেহ সদিচ্ছায় রোপণ করে দিতে পারো তোমাদের হাতে হাতে আছে যত হৃদয়ের সঞ্চিত রং। সবাই মিলে সেখান থেকে শব্দগুচ্ছের নিটোল সামিয়ানা মেলে দেই নিবিড় প্রচেষ্টায়। প্রভাতের রোদ কাচুলিতে রুদ্রস্নাত হই, বৃষ্টি ভেজা দিনগুলির রূপকথায় হয়তোবা হারানো দিনের সুবাস আবার ফিরে পাই। হয় যদি হোক আবার কোলাহল সেথায়, দাদু ঠাম্মার জীবনের অভিজ্ঞতার কথা, পান খেয়ে রাঙানো মুখে ঝরুক অজস্র রূপকথার ভাণ্ডার। যেমন যেমন এখানে গ্রাম ছিল, ঘরে ঘরে ছিল পুত্র পুত্রবধূ, নাতি পুতি অতি বৃদ্ধে ভরা পরিবার। পরিবারে পরিবারে সংস্কৃতির একটি করে উঠোন এবং একটি ধানের মাঠ। গ্রাম ভেঙে পড়ে, যন্ত্রজানব ছোঁয়াছুঁয়ির গোলাকার পাখায় টেনে বেঁধে নিয়ে গেল মাঠে ঘাটে এবং রৌদ্রোজ্জ্বল প্রত্যুষে। স্বর্ণশস্যে ভরা উঠোনে ভাসে পরিমল ধানের ঘ্রাণ। আজ এক ফালি রৌদ্রের জন্য কংক্রিটের জঙ্গলে প্রভাতের ঝলমলে দিনের প্রকাশ হবে কি? তাই চাই দেখতে। তোমরা সবাই সর্বজন মন মন্দিরের অকৃত্রিম রঙগুলি রোপণ করবে তো বন্ধু? রোপণ করো, করো রোপণ। একটি একটি ধানের ছড়া দুই হাত পেতে নাও, দুই হাত পেতে নাও, দুই হাত পেতে নাও।